তোমাদের সালিশ 5 বার বসে হচ্ছে, ভাঙা হয় নাই, সামনের তারিখে ভাঙা হবে। সাহেব আপনাদের সালিশ আমি মানি না, আপনি আমার 1 বছরের 4-5 ডেট দিচ্ছেন, আজকে চূড়ান্ত রায়। মাদবর সাহেব, এটা আমি মানি না। আপনার বাড়িতে একে একে আমি 5 বার গেছি, আপনি বলছেন যে আমি আজকে ভাঙ্গিয়ে দিব। এখন আজকে জায়গাত এখন আয়সা বসছেন, বৈশা বলতেছেন যে আপনি পরবর্তীতে এটা ভাঙ্গিয়ে দিবেন। এটা কিন্তু হবে না। আমার জায়গা আমারে বুঝে দিবেন, আজকে দিনের ভিতরে দিবেন, কিভাবে দিবেন না দিবেন সেটা আমি জানি না। আমার বাবা আমার জায়গা দিছে, তোর কি জায়গা? তোর কোনো জায়গা টাকা দেওয়া হইতো না। মাদবর সাহেব, আমার ভাই যে বলছে জায়গা আমার বাইরে দিয়ে গেছে, তাহলে আমার ভাই একাই কি আমার বাপের মালিক? আমার বাপের কি অধিকার আমার নাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন নি? ভালো আছেন নি মাদবর সাহেব? মাদবর সাহেব, তো আলহামদুলিল্লাহ। আসলে আমার দীর্ঘদিন থেকে কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের বিষয়গুলি তাদের বিষয়গুলি আমাদের জানাইছে। আমার মাননীয় চেয়ারম্যান সাহেবও আসছেন, তো সেই সুবাদে চেয়ারম্যান সাহেব আমাকেও সাথে নিয়ে আসছেন। এখন আমরা কি জানতে পারি, আপনাদের এই সালিশটা শুনছি আজকে 1 বছর থেকে গড়াগড়ি করতেছে, কোনো সমাধান হচ্ছে না। তো এটার আসলে মূল কি জন্য সমাধানটা হয় নাই আমারে একটু বলেন। সাহেব, আপনি যেমন আসছেন, চেয়ারম্যান সাহেব আসছে, এদের দুইটা এদের সালিশে 5 বার বসে হচ্ছে, 5 বার লাগে। সালিশ বইলে লাগে যায়, সালিশ বইলে লাগে যায়, এই সালিশে সমাধান করা যায়। কলিমউদ্দিন ভাই এবং সলিমউদ্দিন ভাই, আপনারা দুই ভাইকেই বলছি, আজকে এখানে গণ্যমান্য ব্যক্তি আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। মাদবর সাহেব যে কথাটা আপনাদের ব্যাপারে বলছে, মাদবর সাহেব যতবারে সমাধান দিতে চাইছে ততবারই আপনারা কিন্তু গ্যামজাম লাগাইয়ে রাখছেন, বিভ্রান্তি লাগাইয়ে রাখছেন। কেন ভাই? আপনারা সালিশে আসছেন, সমাধানের জন্য আসেন নাই? তাহলে যদি সমাধানের লক্ষ্যে আসেন, তাহলে সমাধান কেন চান না? আপনারা গ্যামজাম করেন কেন? কথা আপনি এইটা একটু অবজান, আপনার পরে বুঝাই কমো, আপনি এইটা এখন আর বাড়াইন না। আরে দূরে ভাই রাখেন, আপনি রাখেন মাদবর সাহেব। মাদবর সাহেব, কথা ইয়া করিয়েন না, বাড়াইন না, এটা পরে আপনারা বুঝে না। আজকে ডেটে এটা সমাধান ইনশাআল্লাহ সমাধান করে দিব। যখন আমরা আসছি, চেয়ারম্যান সাহেব আসছে না, আমার কথা মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব যখন আসছে, আজকে এটা সমাধান হবে। আমার বাবা তো আমার 1 ডিসিম জায়গা দিয়ে গেছে, আমি কি করে এর 1 ডিসিম জায়গা সম্পত্তির ভাগ দিই? এই জায়গার মালিক তো তোমার বাপ কি তোমার এই সম্পদটা লিখিত ভাবে দিছে? এই ধরনের কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে? মাস্টার সাহেব, আমার বাবা আমার লিখিত দেয় না, এটা মৌখিক ভাবে দিয়ে গেছে 1 ডিসিম জায়গা। মাদবর সাহেব, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে আমার ভাই যে কথাটা বলছে যে মৌখিক ভাবে জায়গাটা তারে দিয়ে গেছে, এই জায়গার মালিক তো আমিও, কারণ আমার বাপও তো আমার এই জায়গার সম্পদ দিয়ে গেছে। আমি কি এই জায়গার সম্পদের মালিক না? বলেন মাদবর সাহেব। চেয়ারম্যান সাহেব আর মাস্টার সাহেব, আপনারা দুজন আছেন এখানে, এই 2 মাতব্বর মিলে আমার থেকে 5 বার 50,000 টাকা খাইছে। আমার 1 ডিসিম জায়গা বুঝে দিব করে আমার আর জায়গা বুঝে দেয়নি। মাস্টার সাহেব, আমার থেকেও 5 40